ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ক। সকালে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে সংস্থাটি। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জানান, ভোর ৬টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। দুপুর ১:৩০টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় সবাইকে যার যার বাসায় দিয়ে আসে। এর আগে ৩০ জুলাই হাইকোর্ট মন্তব্য করেন, কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা বেআইনি। ডিবি নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে আনার দাবি করলেও পরিবার জানিয়েছিল তারা কখনোই ডিবির কাছে নিরাপত্তা চাননি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন কোটা সংস্কার আন্দোলনের ৬ জন সমন্বয়ক। আর কি খবর আছে? তাদেরকে তো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দেখুন, এই সমন্বয়কারী ৬ জনের মধ্যে ২৬ জুলাই ৩ জনকে প্রথমে ডিবি হেফাজতে নেওয়া হয়। তারপর দিন ২৭ জুলাই ২ জনকে এবং ২৮ জুলাই নুসরাত তাবাসসুম নামে আরেকজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়। প্রথম থেকে কিন্তু ডিবির পক্ষ থেকে বলে আসা হচ্ছিল যে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে ডিবি হেফাজতে আনা হয়েছে। তার কারণ হচ্ছে তার ৩ দিন আগেই নাহিদ ইসলামকে কে বা কারা তারা তুলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক পিটিয়েছিল এবং সেই অভিযোগটি করা হয়েছিল। তারপরই ডিবির পক্ষ থেকে বলা হয়েছিল যা তাদেরকে যেই নিরাপত্তা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে সেই ২৬ তারিখ থেকে শুরু করে গতকালকে পর্যন্ত কিন্তু দাবি করা হচ্ছিল যে পরিবারের কেউই নিরাপত্তা চাননি এবং এই নিরাপত্তার জন্য ডিবি যে তাদেরকে তুলে নিয়ে গেছে, প্রথমে সেই বিষয়টিও কিন্তু ডিবির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। তারপরে যখন ব্যাপারটি সামনে আসে বা গণমাধ্যমের কাছে আসে, তারপরে কিন্তু ব্যাপারটি অনেকটাই সামনে আসে ডিবি নিরাপত্তার জন্য দিয়েছে। এরপর আমরা দেখছি বিভিন্ন ফুটেজ বের হয়েছে ডিবি অফিসের ভিতরে তারা খাওয়া দাওয়া করছেন বা তারা সুস্থ স্বাভাবিক রয়েছেন। গণমাধ্যমের সঙ্গেও ডিবি প্রধান যিনি তখন ছিলেন তিনিও কথা বলেছেন। আজকে নাহিদ ইসলামের যিনি বাবা রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে ভোর ৬টা ৩০-এ ডিবি অফিস থেকে তাদেরকে কল করা হয়েছে এবং বলা হয়েছে যাতে দুপুরের মধ্যে তারা তাদের পরিবারের যে সন্তানরা রয়েছে তাদেরকে সে নিয়ে যান। এবং তারই প্রেক্ষিতে আমরা জেনেছি ১:৩০টার সময় ডিবির গাড়িতে করে যে ৬ জন রয়েছেন তাদেরকে পরিবারের সমেত ডিবির অফিসে গাড়িতে করে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আমরা গণমাধ্যম কর্মীরা যারা সেখানে ছিলাম তারা কিন্তু জিজ্ঞাসা করেছিলাম, তাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু তখন কিন্তু কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। এবং নাহিদ ইসলামের যিনি বাবা রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে গণমাধ্যমের সঙ্গে সেই সমন্বয়কদের আপাতত কথা বলার জন্য ডিবি অফিসের পক্ষ থেকেই একরকম নিষেধ করা হয়েছে, সেই জন্যই কিন্তু সেখানে কথা বলা সম্ভব হয়নি। এবং আপনি সে জানেন যে ডিবি হেফাজতে রাখা নিয়ে কিন্তু হাইকোর্ট থেকেও তারা বলেছেন যে এটি বেআইনি বা এটি নিয়ে কিন্তু হাইকোর্ট থেকে একটি নিষেধাজ্ঞা ছিল বা এটি যাতে করা না হয়, কেন করা হচ্ছে ব্যাখ্যাও কিন্তু দেওয়া হয়েছে। এবং আজকেও কিন্তু নাগরিক সমাজ নামের কয়েকটি সংগঠন ২:৩০টার সময় ডিবি অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ছেড়ে দেওয়ার পর তারা কি আসলে যাবেন কিনা বা পরবর্তী সময় যাবেন কিনা সেই বিষয়টি এখনও জানা যায়নি। যেই ৬ সমন্বয়কে আটক করা হয়েছে এছাড়াও অন্য কাউকে আটক করা হয়েছে কেন, কারণ অনেকেই অভিযোগ করছেন তাদের আরও বেশ কয়েকজন সমন্বয়ককে তারা খুঁজে পাচ্ছে না। এই সবগুলো মিলিয়ে কিন্তু একটি দ্বিধাহীনতা বা একটি সমন্বয়হীনতার মধ্যে ছিল। সেই জায়গাতে আজকে কিন্তু অনেকটা বলা যায় হঠাৎ করেই কিন্তু এই যে ৬ জনকে ছেড়ে দেওয়ার সেই বিষয়টি কিন্তু সামনে আসে। সেই ৬ সমন্বয়ক বা তাদের পরিবারের কারোর সাথে কথা বলবার কোনো সুযোগ আপনাদের হয়েছে কিনা? দেখুন, নাহিদ ইসলামের যিনি বাবা রয়েছে বদরুল ইসলাম, তার সঙ্গে কিন্তু কথা হয়েছে। আজকে আমার ব্যক্তিগতভাবে ২ দফা কথা হয়েছে। যখন তাকে জানানো হয়েছিল তখন তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডিবি অফিস থেকে আমাদেরকে ডিবি অফিসে যেতে বলা হয়েছে, সম্ভবত আমাদের সন্তানদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটি বলা হয়েছে। তারপর যখন ছেড়ে দেওয়া হয় তখন আমরা ফোন দেওয়ার পর যেই বিষয়টি উনি আমাদেরকে ৩টি বিষয় নিশ্চিত করেছেন। প্রথমটি হচ্ছে নাহিদ ইসলাম সহ অন্যান্য যেই ৬ জন, সব মিলিয়ে ৬ জন রয়েছেন তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি সহ মোট ৫ জনের পরিবারের সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এই দুপুরের কিছু আগে এবং তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ডিবির পক্ষ থেকে কি বলা হয়েছে, কেন তাদেরকে এই কয়দিন আটকে রাখা হয়েছিল বা হেফাজতের জন্য রাখা হয়েছিল, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ওই ছেড়ে দেওয়ার পর তারা কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলতে পারেননি। আমরা বারবার তাদেরকে ফোন করেছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো সমন্বয়করা সেখান থেকে বের হওয়ার পর আমাদের সঙ্গে বাইরে কথা বলবেন, সব গণমাধ্যম করবেন, সেখানে অপেক্ষা করেছিলাম, কিন্তু সেটি আর হয়নি। যেহেতু ডিবির গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে, নাহিদ ইসলাম বাবা যেটি নিশ্চিত করেছেন যে তার বাড্ডায় যে বাসায়
বাসায় তিনি থাকেন সেখানে তারা নিয়ে যাচ্ছেন নাহিদকে, এবং অন্যান্য যারা রয়েছেন প্রত্যেকের বাসাতে নিয়ে যাওয়া হবে। যেহেতু সবাই আজকে বাসায় ফিরবে, তারপরে নাহিদ ইসলাম বাবা যে নিশ্চিত করেছেন তারপরে তারা কথা বলবেন, তাদের সঙ্গে কথা বলে হেফাজতে তারা কি আসলে রাখতে চেয়েছিলেন কিনা, সেখানে তাদেরকে নির্যাতন করা হয়েছে না বা জোর করে রাখা হয়েছে কিনা, সেই ব্যাপারগুলো কিন্তু তখনই সামনে আসবে। তবে নাহিদ ইসলাম বাবা কিন্তু খুব বেশি কথা বলতে পারেনি যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ডিবির নিজস্ব গাড়িতে করে তাদেরকে কিন্তু তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বার্তা কক্ষ থেকে কথা হচ্ছিল সহকর্মী খালেদ রায়হানের সাথে এ বিষয়ে।